The time came, and all too soon. When the game was finished, the schnapps and the rum and the sausage had long since run out, and we knew it was all over. The time came, and all too soon. The time came মানে যেমন সব ভালো জিনিসের একটা শেষ হয়, ঠিক সেই রকমই এরকম একটা ভালো জিনিস চলছিল আমাদের মধ্যে, সেটা শেষ হওয়ার সময় চলে এলো। অ্যান্ড অল টু সুন মানে মনে হলো যে খুব তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে গেল। মানে এত সুন্দর আমরা এনজয় করছিলাম, ফুটবল খেলা হচ্ছিলো আমাদের মধ্যে খাবারের পানীয়র আদান প্রদান হচ্ছিল, থটসের আদান প্রদান হচ্ছিলো, এত সুন্দর একটা ব্যাপার যে চলছিল, সেই ব্যাপারটা অবশেষে শেষ হয়ে গেল। এবং যখন শেষ হলো তখন মনে হলো যে খুব তাড়াতাড়ি ব্যাপারটা শেষ হয়ে গেল, আরও কিছুক্ষণ চললে বোধহয় ভালো হতো। when the game was finished মানে যে খেলা আমাদের মধ্যে চলছিল সেই খেলাটা শেষ হয়ে গিয়েছিল। দি স্ন্যাপস অ্যান্ড দি রাম, যে স্ন্যাপস ছিল মানে ওই যে এক ধরনের জার্মান পানীয়, আর রাম মানে যেটা ব্রিটিশরা অফার করেছিল সেই পানীয়টা, সসেজ মানে এক ধরনের জার্মান খাদ্য যেটা জার্মান সৈনিকরা ব্রিটিশদের অফার করেছিল, হ্যাড লং সিন্স রান আউট মানে ফুরিয়ে যাওয়া, মানে অনেকক্ষণ হয়েছে, সেগুলোও সব ফুরিয়ে গেছে। অ্যান্ড উই নিউ ইট ওয়াজ অল ওভার, মানে এগুলো সব যখন হলো তখন আমরা জানতে পেরেছিলাম, মানে আমরা বুঝে গেছিলাম যে এত সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্তটা এবারে শেষ হতে চলেছে। I wished Hans well and told him I hoped he would see his family again soon. The fighting would end and we could all go home. I wished Hans well. যাবার সময় আমি হ্যান্সকে কী করলাম, উইশ করা মানে কি অভ্যর্থনা জানানো বা গ্রিটিংস করা, মানে বাঙালিদের মধ্যে হয় না যখন আমরা একজন আরেকজনকে ছেড়ে চলে যাই তখন বলি যে ভালো থাকিস বা ভালো থেকো বা সাবধানে থেকো, তো সেরকম আমি হ্যান্সকে বললাম। অ্যান্ড টোল্ড হিম, এবং তার সঙ্গে আরও একটা কথা বলেছিলাম যে আই হোপ, যে আমি এটা আশা করছি যে হি উড সিন হিজ ফ্যামিলি আগেন, আমি এটা আশা করছি যে তুমি তোমার ফ্যামিলিকে খুব তাড়াতাড়ি দেখতে পাবে, দ্যাট দি ফাইটিং উড এন্ড, এবং আমি এটাও বলেছিলাম যে আমার আশা যে এই যুদ্ধ এটা খুব তাড়াতাড়ি শেষ হবে, অ্যান্ড উই কুড অল গো হোম, এবং আমরা সবাই বাড়ি যেতে পারবো। এবং এরকম বলে এরকম আমাদের গ্রিটিংস করে একজন আরেকজনকে আমরা একজন আরেকজনের থেকে আলাদা হয়ে গেছিলাম। আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট এভরি সোলজার ওয়ান্টস অন বোথ সাইডস, হ্যান্স উলফ সেড। যখন হ্যান্স উলফকে আমি আমার নিজের ইচ্ছাটা প্রকাশ করলাম তখন হ্যান্স উলফ বলেছিল কি আমার মনে হয় এভরি সোলজার মানে যে দুপক্ষেরই প্রত্যেকটা সৈনিক এটাই চায়, টেক কেয়ার জিম ম্যাকফারসন। তারপরে হ্যান্স উলফ আমাকে বলেছিল নিজের খেয়াল রেখো, I shall never forget this moment, nor you. তারপরে এটাও বলেছিলেন হ্যান্স উলফ যে আমি এই মুহূর্তটা কোনোদিন ভুলবো না, শুধু এই মুহূর্ত না, এই মুহূর্তের সাথে সাথে তোমাকেও আমি কোনোদিন ভুলবো না। He saluted and walked away from me slowly. Unwillingly I felt. He saluted, সে আমাকে স্যালিউট করেছিল, and walked away, তারপরে আমার থেকে হাঁটতে হাঁটতে দূরে চলে গেছিলো। কিন্তু সে যখন হাঁটতে হাঁটতে আমার থেকে দূরে চলে যাচ্ছিল সে খুব আস্তে আস্তে যাচ্ছিল, আর আই ফেল্ট মানে আমার মনে হচ্ছিল যে সে অনিচ্ছাকৃতভাবেই যাচ্ছিল, মানে মনে হচ্ছিল সে যেতে চায় না আমার থেকে দূরে, কিন্তু তা সত্ত্বেও তাকে চলে যেতে হচ্ছিল। হি টার্নড টু ওয়েভ জাস্ট ওয়ান্স অ্যান্ড দেন বিকেম ওয়ান অফ দি হান্ড্রেডস অফ গ্রে কোটেড মেন ড্রিফটিং ব্যাক টুয়ার্ডস দেয়ার ট্রেঞ্চেস। হি টার্নড টু ওয়েভ জাস্ট ওয়ান্স মানে সে একবার ঘুরেছিল আমাকে ওয়েভ করার জন্য, মানে আমার দিকে হাত নাড়ানোর জন্য। And then become one of the hundreds of grey-coated men. Hundreds of grey-coated men মানে জার্মান সোলজারদের কথা বলা হচ্ছে, মানে সেই শয়ে জার্মান সোলজাররা যারা ড্রিফটিং ব্যাক টুয়ার্ডস দ্য ট্রেঞ্চ, যারা তাদের পরীক্ষার দিকে ড্রিফটিং ব্যাক কথাটা আছে গাইস, এই ড্রিফটিং ব্যাক মানে আস্তে আস্তে যাচ্ছিল, মানে এটা দেখে মনে হচ্ছিল তারাও এই যে ব্রিটিশ সোলজারদের সঙ্গে তাদের যে একটা তারা যে কোম্পানি দিয়েছিল এবং তারা এতক্ষণ একসঙ্গে ছিল এবং তারা এখন আলাদা হচ্ছিল, এবং সেই আলাদা হতে তারাও খুশি নেই এবং তারাও মনে হচ্ছিল যে অনিচ্ছাকৃতভাবে তারা তাদের নিজেদের পরীক্ষার দিকে ফিরে যাচ্ছিল। সেটা কীভাবে বুঝলাম, এই ড্রিফটিং ব্যাক এই কথাটা দিয়ে। ওকে, এবং সেই আমার যে ফেলো অফিসার ছিল মানে হ্যান্স উলফ, সেও সেই শয়ে শয়ে জার্মান সৈন্যদের মধ্যে মিশে গিয়ে নিজেদের পরীক্ষাতে গিয়ে প্রবেশ করলো। দ্যাট নাইট ব্যাক ইন আওয়ার ডাগআউটস উই হার্ড দেম সিঙ্গিং এ ক্যারল। সেই রাত্রেই যে মানে যেদিন সকালে এই ঘটনাটা হলো সেই দিন রাত্রে ব্যাক ইন আওয়ার ডাগআউটস। গাইস ডাগআউটস মানে এমন একটা সৈনিকদের আশ্রয়স্থল যেখানে তারা রাত্রে আশ্রয় গ্রহণ করে বা ঘুমায়, সেই ধরনের একটা আশ্রয়স্থলকে বলা হয় ডাগআউটস। ডাগআউটস মানে কেন বলা হয়, কারণ সেটাকে মাটি খুঁড়ে তৈরি করা হয় মাটির নিচে, সেই জন্য সেটাকে ডাগআউটস বলা হয়। আমরা সেই ডাগআউটসে ছিলাম, সেখানে কি শুনতে পেলাম, উই হার্ড দেম সিঙ্গিং, তারা ক্যারল গাইছিল, মানে এক ধরনের বিশেষ এক ধরনের গান যেটা বিভিন্ন ওকেশনে গাওয়া হয়, স্পেশালি ক্রিসমাসে গাওয়া হয়।
অ্যান্ড সিঙ্গিং ইট কোয়াইট বিউটিফুলি, এবং সেই ক্যারলটা ওরা খুব সুন্দরভাবে গাইছিল। ইট ওয়াজ স্টিল এ নিয়াট সাইলেন্ট নাইট, এবং সেই ক্যারলটার নাম কী ছিল? ক্যারলটার নাম ছিল সাইলেন্ট নাইট। এটা হচ্ছে গাইজ ক্রিসমাস যত ক্যারল আছে, মানে ক্রিসমাসের উদ্দেশ্যে যত গান আছে সেগুলো বলে ক্রিসমাস ক্যারল। তার মধ্যে সব থেকে জনপ্রিয় ক্যারল হচ্ছে সাইলেন্ট নাইট, যেটা জার্মান ভাষায় বলা হয় স্টিল এ নিয়াট। এবং সেই জার্মান সৈন্যগুলো এই ক্যারলটাই গাইছিল এবং খুব সুন্দরভাবে গাইছিল। Our boys gave them a rousing chorus of wild shepherds watched. এবং তাদের দেখা দেখি বা তাদের শোনাশুনি, our boys মানে এই ব্রিটিশ সৈন্যদের কথা বলা হচ্ছে, যে আমাদের ছেলেরাও মানে ব্রিটিশ সৈন্যরাও gave them a rousing মানে উত্তেজক, chorus মানে তারাও সবাই একসঙ্গে গেয়ে উঠেছিল কি wild shepherds watch। এই ক্যারলটা আমাদের ব্রিটিশ সৈন্যরা তাদের প্রত্যুত্তরে গেয়ে উঠেছিল। উই এক্সচেঞ্জ ক্যারলস ফর এ ওয়াইল, এবং একবার আমরা ক্যারলস গাইছিলাম, একবার ওরা ক্যারলস গাইছিল। এই ধরনের এক্সচেঞ্জ হচ্ছিল, মানে আদান প্রদান হচ্ছিল ক্যারলসের। বেশ কিছুক্ষণ এটা চললো। অ্যান্ড দেন উই অল ফেল সাইলেন্ট মানে তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। উই হ্যাড আ টাইম অফ পিস অ্যান্ড গুডউইল, আ টাইম আই উইল ট্রেজার অ্যাজ লং অ্যাজ আই লিভ। উই হ্যাড আ টাইম অফ পিস মানে আমাদের শান্তি এবং গুডউইল শুভকামনার যে সময়, সেটা আমরা অতিক্রম করে এসেছি। এবং এই সময়টা আ টাইম আই উইল ট্রেজার, এবং এই যে সময়টা আমরা কাটালাম, যেখানে আমরা একজন আরেকজনের শুভকামনা করছিলাম এবং শান্তির বার্তা নিয়ে এসেছিলাম, এই সময়টা আই উইল ট্রেজার মানে আমি কোনোদিন ভুলবো না। এই সময়টা ভীষণ মূল্যবান একটা মুহূর্ত, যেটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মনে রাখবো, ততদিন আমার স্মৃতির মধ্যে থাকবে। ডিয়ারেস্ট কনি, বাই ক্রিসমাস টাইম নেক্সট ইয়ার দিস ওয়ার উইল বি নাথিং বাট এ ডিস্টেন্ট অ্যান্ড টেরিবল মেমরি। তারপরে আরও লিখেছিল ওই চিঠিটাতে, সেই তো আমরা সেই চিঠিটা পড়ছি। তোর বলছি, প্রিয়তমা কনি, আমি তোমাকে বলছি যে বাই ক্রিসমাস নেক্সট টাইম, বলছে পরের বছর ক্রিসমাস আসতে আসতে দিস ওয়ার উইল বি নাথিং বাট এ ডিস্টেন্ট অ্যান্ড টেরিবল মেমরি, মানে এই যে যুদ্ধ, এটা একটা দূরের, ডিস্টেন্ট মানে খুব দূরের একটা খুব ভয়ানক একটা স্মৃতি হিসেবেই থেকে যাবে। তার মানে যিনি লিখছেন চিঠিটা, জিম ম্যাকফারসন, উনি কনিকে বলছেন যে দেখবে পরের বছর ক্রিসমাস আসতে আসতে, মানে পরের বছর ক্রিসমাস আসার অনেক আগেই দেখবে এই যুদ্ধটা শেষ হয়ে যাবে, এবং পরের বছর ক্রিসমাস আসতে আসতে এই যুদ্ধটার শুধু স্মৃতি ছাড়া, মানে একটা খারাপ স্মৃতি ছাড়া আর কিছুই থাকবে না। I know from all that happened today how much both armies long for peace. কেন এটা বলছে জিম ম্যাকফারসন বলছেন যে আমি কেন বলছি জানো, কারণ আমি জানি ফ্রম অল দ্যাট হ্যাপেন, আজকে যা ঘটলো সেটা থেকে আমি এই সিদ্ধান্তে এসেছি, বা এইটাই আমি বুঝতে পেরেছি যে হাউ মাচ বোথ আর্মিজ, যে দুটো আর্মি মানে জার্মান সৈন্যরা এবং ব্রিটিশ সৈন্যরা, দুটো আর্মি লং ফর পিস মানে শান্তি কি ভীষণভাবে তারা কামনা করে। মানে আমি আজকে বুঝতে পারলাম যে দুটো দেশেরই সৈন্য শান্তি চায়, এবং যখন আমি এটা বুঝতে পারলাম, আমি এটা বুঝে গেছি, তাহলে এই যুদ্ধটার খুব তাড়াতাড়ি অবসান হতে চলেছে। গাইজ, লং মানে কোনো কিছুর জন্য খুব তীব্র ইচ্ছা প্রকাশ করা, তাকে বলা হয় লং। উই শ্যাল বি টুগেদার আগেইন সুন, আই এম শিওর অফ ইট। তারপরে জিম ম্যাকফারসন ডিয়ারেস্ট কনিকে বললেন কি, উই শ্যাল বি টুগেদার, আমরা খুব তাড়াতাড়ি একত্র হতে চলে, মানে খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। আই এম শিওর অফ ইট মানে, এবং আমি এটার ব্যাপারে নিশ্চিত। ইয়োর লাভিং জিম, এবং তারপরে ইয়োর লাভিং জিম এই বলে এই চিঠিটা শেষ হচ্ছে। আই ফোল্ডেড দি লেটার আগেন, তারপরে আমি চিঠিটা খুলে পড়ছিলাম, সেই পড়া হয়ে যাওয়ার পরে আমি সেই চিঠিটাকে আবার ভাঁজ করলাম। স্লিপড ইট কেয়ারফুলি ব্যাক ইনটু দি এনভেলপ, স্লিপড ইট কেয়ারফুলি মানে ওই খামের মধ্যে আবার ঠিক যেরকমভাবে রাখা ছিল সেরকমভাবে খুব সাবধানে আবার খামের মধ্যে পুরে দিলাম। আই কেপ্ট অ্যাওয়েক অল নাইট মানে ওই যে চিঠিটা পড়ার পরে আমার মনে অনেক কিছু চলছিল, এবং সেই অনেক চিন্তাভাবনা চলার ফলে সেই চিন্তাভাবনাগুলো আমাকে সারা রাত্রি জাগ্রত রেখেছিল। বাই মর্নিং আই নিউ হোয়াট আই হ্যাড টু ডু, এবং যখন সকাল হলো, মানে সকাল হতে হতে আই নিউ মানে আই ডিসাইডেড, আমি এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমার কি করা উচিত বা আমাকে কি করতে হবে। আই ড্রোভ ইনটু ব্রিডপোর্ট, কী করলাম, আমি গাড়ি চালিয়ে ব্রিডপোর্টে গেলাম। জাস্ট আ ফিউ মাইলস হবে, এবং ব্রিডপোর্ট আমার এখান থেকে খুব একটা দূরে ছিল না, মাত্র কয়েক মাইল দূরেই ব্রিডপোর্ট শহরটা ছিল। আই আস্কড এ বয় ওয়াকিং হিজ ডগ
ওয়ার কুপার বিচেস ওয়াজ। ব্রিডফোর্ড শহরে গিয়ে একটা ছেলে যে তার কুকুরকে হাঁটাচ্ছিল, মানে যে কুকুরকে নিয়ে বাইরে বেরিয়েছিল, তাকে আমি জিজ্ঞাসা করলাম কি কুপার বিচেস জায়গাটা কোথায়। হাউস নাম্বার 12 টার্ন আউট টু বি নাথিং বাট আ বার্নড আউট শেল। তারপরে এরকম জিজ্ঞাসা করতে করতে যখন আমি হাউস নাম্বার বা 12 নম্বর হাউস, ওখানে অ্যাড্রেসটা লেখা ছিল, ওই 12 নম্বর হাউসের কাছে যখন পৌঁছালাম তখন দেখলাম টার্ন আউট মানে আমি এটা দেখলাম যে 12 নম্বর হাউস বলে আর কিছু নেই, তার পরিবর্তে বার্নড আউট শেল, মানে ওই বাড়িটা সম্পূর্ণ 12 নম্বর বাড়িটা সম্পূর্ণ পুড়ে গেছে, শেল মানে শুধুমাত্র তার কাঠামোটাই এখন দাঁড়িয়ে আছে। দ্য রুফ গেপিং, দ্য রুফ মানে ছাদটাও হাঁ হাঁ করছে, মানে পুরো খোলা আছে, মানে ছাদটাও নষ্ট হয়ে গেছে। দি উইন্ডোজ বোর্ডেড আপ, এবং উইন্ডোজগুলো মানে জানলাগুলো কী হয়েছে, সবকটা জানলা পুড়ে ছাই হয়ে নষ্ট হয়ে গেছে, এবং তার ফলে এই জানলাগুলো বোর্ড দিয়ে কাভার মানে ব্লক করে দেওয়া হয়েছে। আই নকড অ্যাট দি হাউস নেক্সট ডোর, সেই জন্য অগত্যা আমি কী করলাম, তার পাশের যে বাড়িটা ছিল সেই পাশের বাড়িতে আমি নক করলাম, মানে টোকা দিলাম। অ্যান্ড আস্কড ইফ এনিওয়ান নিউ দি whereabouts অফ আ মিসেস ম্যাকফারসন, এবং তারপরে সে নেক্সট বাড়ি মানে প্রতিবেশীকে জিজ্ঞাসা করলাম যে আপনি মিসেস ম্যাকফারসন বলে কাউকে চেনেন কিনা, বা whereabouts মানে মিসেস ম্যাকফারসন এখন কোথায় থাকেন সেটার ব্যাপারে আপনি জানেন কিনা। ও ইয়েস স্যার দি ওল্ড ম্যান ইন হিজ স্লিপার্স, একটা বৃদ্ধ মানুষ এসেছিল, বৃদ্ধ মানুষটা এসে কী পরেছিল, তার বাড়িতে যে চপ্পল পরে থাকে উনি সেই চপ্পল পরেছিলেন, এবং ওনাকে যখন মিসেস ম্যাকফারসনের সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো উনি বললেন হ্যাঁ জানি। হি নিউ হার ওয়েল, বললো কি হ্যাঁ সে তাকে খুব ভালোভাবে চিনত। আর লাভলি ওল্ড লেডি, বললো কি খুব সুন্দর একটা বৃদ্ধ মহিলা। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল। আ বিট মাডল হেডেড বাট অ্যাট হার এজ শি ওয়াজ এন্টাইটেলড টু বি, ওয়াজন্ট শি। তা বলে কি, তারপরে আরেকটা বলেছিল হ্যাঁ খুব খুব ভালো একজন ভদ্রমহিলা ছিলেন মিসেস ম্যাকফারসন। আবিট কিন্তু যদিও আবিট মাডল হেডেড মানে মাডল মানে ডিসওরিয়েন্টেড গাইজ, যে যার চিন্তা ভাবনাগুলো অগোছালো, হেডেড মানে কনফিউজড মানে যার যে একটু সবসময় কনফিউজ থাকে এবং যার চিন্তা ভাবনাগুলো অগোছালো, তো সেই রকম একটু মানে একটু অপ্রকৃতিস্থ এরকম বলতে পারো। তো সেই বৃদ্ধ লোকটা বললো কি খুব ভালো একজন মহিলা কিন্তু একটু অপ্রকৃতিস্থ। কেন? বাট হার এজ, কিন্তু তারপরে সেই ভদ্রলোকটি বলেছিলেন কিন্তু তার বয়সে হি ওয়াজ এন্টাইটেলড মানে তার এই অধিকারটা আছে একটু অগোছালো বা অপ্রকৃতিস্থ থাকার। ওয়াজন্ট শি 101 years old, কারণ উনি 101 বছর বয়স ওনার। তো এই বয়সে এসে একটু অপ্রকৃতিস্থ থাকা বা একটু কনফিউজ থাকা কোনো বড় ব্যাপার নয়। শি হ্যাড বিন ইন দি হাউস ওয়েন ইট কট ফায়ার। তারপরে সে বৃদ্ধ ভদ্রলোকটি জানালেন যে শি হ্যাড বিন ইন দি হাউস ওয়েন ইট কট, বলে আসলে এই ওনার বাড়িটা এরকম পুড়ে গেছে কারণ ওই বাড়িটা আগুন লেগে গেছিলো, এবং যখন ওই বাড়িটা আগুন লাগে সেই সময় ওই মহিলাটি মানে মিসেস জিম ম্যাকফারসন উনি ওই বাড়ির মধ্যেই ছিলেন। নো ওয়ান রিয়েলি নিউ হাউ দ্য ফায়ার হ্যাড স্টার্টেড, কেউ জানে না যে সত্যি ফায়ারটা মানে ওই আগুনটা কীভাবে লেগেছিল। বাট ইট কুড ওয়েল হ্যাভ বিন ক্যান্ডেলস, কিন্তু এটা আন্দাজ করা যেতে পারে বা এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে আগুনটা লেগেছিল ক্যান্ডেলস মানে মোমবাতির থেকে। শি ইউজ ক্যান্ডেলস রাদার দ্যান ইলেকট্রিসিটি, কারণ উনি ইলেকট্রিসিটি ব্যবহার করতেন না, তার পরিবর্তে ক্যান্ডেলস ব্যবহার করতেন। কেন? বিকজ শি অলওয়েজ থট ইলেকট্রিসিটি ওয়াজ ভেরি টু এক্সপেন্সিভ, কারণ উনি সবসময় ভাবতেন যে ইলেকট্রিসিটি ক্যান্ডেলসের থেকে অনেক বেশি এক্সপেন্সিভ মানে অনেক বেশি খরচ সাপেক্ষ। দি ফায়ারম্যান হ্যাড গট হার জাস্ট ইন টাইম, তারপরে ফায়ারম্যান এসে মানে যারা দমকল কর্মী তারা এসে ঠিক সময়ে ওনাকে ওই বাড়ি থেকে বের করেন। শি ওয়াজ ইন আ নার্সিং হোম নাও, উনি একটা নার্সিং হোমে ছিলেন। হি টোল্ড মি মানে ওই বৃদ্ধ ভদ্রলোকটি আমাকে বলেন, বার্লিংটন হাউস অন দি ডরচেস্টার রোড অন দি আদার সাইড অফ দ্য টাউন। নার্সিং হোমটার নাম কি? বার্লিংটন হাউস। কোথায় আছে সেটা? অন দি ডরচেস্টার মানে ওই শহরের ডরচেস্টার রোডে, অন দি আদার সাইড অফ দ্য টাউন ওই শহরের অন্য প্রান্তে আছে ওই নার্সিং হোমটা। দে ওয়্যার পেপার চেইনস আপ ইন দি হলওয়ে, হলওয়ে মানে দেখবে দু প্রান্তে যদি সারি সারি রুম থাকে এবং তার মাঝখান দিয়ে যে একটা বারান্দার মতো থাকে সেটাকে বলা হয় হলওয়ে। বলছে ওই হলওয়েতে মানে নার্সিংহোমের ভিতরে আমি যখন প্রবেশ করলাম তখন দেখলাম যে ওই হলওয়েতে নার্সিংহোমের হলওয়েটাতে পেপার চেঞ্জ মানে বুঝতে পারছি ওটা ক্রিসমাস ছিল সেই দিনটা, তো ওই ক্রিসমাস চলছিল, তারপরে ওই ক্রিসমাসের জন্য পেপার দিয়ে ওই ডেকোরেশন করা হয় না, বিভিন্ন ধরনের কালার পেপার দিয়ে চেনের মতো বানানো হয়, দেখবে শিক্ষক দিবসেও অনেকে বানায় বা বার্থডে পার্টি হলে বানায়, তো সেরকম পেপার চেঞ্জ ওই হলওয়েতে টাঙানো ছিল।
অ্যান্ড এ লাইটেড ক্রিসমাস ট্রি স্টুড ইন দি কর্নার। আর কোনাতে একটা ক্রিসমাস ট্রি রাখা ছিল এবং সেটা আলো দিয়ে সাজানো ছিল। উইথ এ লপসাইটেড এঞ্জেল অন টপ, এবং ওই ক্রিসমাস ট্রিটার উপরে একটা এঞ্জেল রাখা ছিল এবং সেই এঞ্জেলটা বোঝা যাচ্ছে যে ঠিক করে সাজানো হয়নি, মানে লপসাইটেড মানে একদিকে এঞ্জেলটা হেলেছিল। তো এরকমভাবে একটা এঞ্জেলকে ওই গাছের উপরে রাখা হয়েছিল। I said I was a friend come to visit Mrs. McPherson to bring her a Christmas present. আমি ওই নার্সিংহোমে গিয়ে আমি আমার এখানে ভিজিট করার কারণটা জানালাম। আমি বললাম যে আমি মিসেস ম্যাকফারসনের একটা বন্ধু ছিলাম এবং আমি ওনার জন্য একটা ক্রিসমাস প্রেজেন্ট নিয়ে এসেছি। সো দিস ইজ দ্য রিজন অর দিস ইজ দ্য পারপাস অফ মাই ভিজিট। I could see through into the dining room where everyone was wearing a paper hat and singing. আমি যখন দাঁড়িয়েছিলাম, সি থ্রু মানে আমি ওখান থেকেই ডাইনিং রুমটাকে দেখতে পাচ্ছিলাম। কি দেখলাম ডাইনিং রুমের দৃশ্যটা দেখলাম যে ওখানে সবাই পেপারের একটা করে হ্যাট পরে আছে, যেরকম পরে ক্রিসমাসে, এবং সবাই গান করছে। দি মেট্রন হ্যাড এ হ্যাট অন টু অ্যান্ড সিম হ্যাপি ইনাফ টু সি মি। দি মেট্রন মানে গাইজ এমন একজন মহিলা যে কোনো নার্সিংহোমে যে সমস্ত মহিলা থাকে তাদের রক্ষণাবেক্ষণ বা তাদের যত্ন করে। সেই মেট্রন যখন আমাকে দেখলেন, আমি দেখলাম যে উনিও একটা হ্যাট পরে আছেন এবং উনি আমাকে দেখে বেশ খুশি হলেন। শি ইভেন অফার্ড মি আ মিন্স পাই, এবং উনি আমাকে মিন্স পাইও একটা অফার করলেন কি তুমি একটা মিন্স পাই চাইলে খেতে পারো। গাইজ মিন্স পাই মানে কি, এটা এক ধরনের মিষ্টি জাতীয় খাদ্য এবং এর ভিতরে যে পুরটা থাকে সেই পুরটা মাংসের হয়। তো এটাকে বলে মিন্স পাই, যেটা ক্রিসমাসে ক্রিশ্চিয়ানরা খায়। তো সেরকম একটা মিন্স পাই আমাকে অফার করা হয়েছিল। She walked me along the corridor. Corridor মানে আমরা জানি বারান্দা। সো বারান্দা দিয়ে হেঁটে হেঁটে উনি আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। কার কাছে? মিসেস ম্যাকফারসনের কাছে। মিসেস ম্যাকফারসন ইজ নট ইন উইথ দি আদার্স, শি টোল্ড মি। উনি কি বললেন কি, ওই যে দেখছেন যে সবাই ওখানে গান করছে কিন্তু ওদের মধ্যে মিসেস ম্যাকফারসন নেই। She is rather confused today, so we thought it best if she had a good rest. She is rather confused, মানে আজকে উনি একটু কনফিউজ মানে অন্যমনস্ক এখানে বলা যায়। আজকে উনি একটু বেশি অন্যমনস্ক আছেন, সেই জন্য আমরা ভাবলাম যে ভালো হয় উনি যদি আজকে রেস্ট করেন। তো সেই জন্যে ওনাকে আমরা এই পার্টিতে আসতে বলিনি, ওনাকে বলেছি যে তুমি রেস্ট করো। তো এটা সেই মেট্রনটা কাকে জানালো? এই যে ভদ্রলোকটি যিনি দেখা করতে গেছেন তাকে জানালো। শি হ্যাজ নো ফ্যামিলি, নো ওয়ান ভিজিটস। তারপরে সেই মেট্রনটা বললে কি তার কোনো মানে পরিবারের আর কেউ নেই, হয়তো মানে জীবিত নেই। নো ওয়ান ভিজিট, সেই জন্য কেউ দেখা করতেও আসে না মিসেস ম্যাকফারসনের সঙ্গে। সো আই এম শিওর শি উইল বি অনলি টু প্লিজ টু সি। সেই জন্য আমি নিশ্চিত যে উনি খুশি হবেন এটা দেখে যে ওনার সঙ্গে কেউ দেখা করতে এসছে। She took me into a conservatory with wicker chairs and potted plants all around and left me. এখানে অ্যাকচুয়ালি কনজারভেটরি মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে উপরে কাঁচের একটা রুফ করা আছে, মানে ওখানে কি করে যে পেশেন্ট বা নার্সিংহোমে যারা আসেন তারা ওখানে বসতে পারেন এবং দে ক্যান এনজয় দি সানলাইট। তো সেরকম একটা জায়গায় নিয়ে গেলেন আমাকে এবং সেখানে উইকার চেয়ার্স ছিল। উইকার চেয়ার্স মানে ওরকম রুমটা কীরকম দেখতে? উইকার চেয়ার্স মানে ওই হাতে বোনা যে ধরনের চেয়ারগুলো হয় না, সেরকম চেয়ার ছিল ওই রুমটাতে অনেক। অ্যান্ড পটেড প্ল্যান্টস অলরেডি, এবং ওই রুমটার চারিদিকে কী ছিল, ওই টবের মধ্যে অনেক ছোট ছোট গাছ লাগানো ছিল বা চারা গাছ লাগানো ছিল। তারপরে সেই জায়গাটাতে মানে সেই কনজারভেটরিতে আমাকে নিয়ে গিয়ে সেখানে আমাকে ছেড়ে চলে এলেন। মানে উনি বললেন যে এখানেই মিসেস ম্যাকফারসনের সঙ্গে আপনার দেখা হবে। এটা বলে মেট্রন লেফট দ্য রুম। দি ওল্ড লেডি ওয়াজ সিটিং ইন এ হুইল চেয়ার। তখন আমি দেখলাম যে একটা ওই বৃদ্ধ মানে মিসেস ম্যাকফারসন, ওই বৃদ্ধ মহিলাটি একটা হুইল চেয়ারের উপরে বসে আছেন। হার হ্যান্ডস ফোল্ডেড ইন হার ল্যাপ, এবং তার হাতগুলো ফোল্ড করে তার কোলের উপরে রাখা আছে। শি হ্যাড সিলভার হোয়াইট হেয়ার পিনড ইনটু আ ওয়েস্পি বান। ওনাকে দেখতে কীরকম? শি হ্যাড সিলভার, বুঝতে পারছি 101 বছরের বৃদ্ধা। ওনার চুলগুলো সাদা এবং রূপলি রঙের। অ্যান্ড পিনড ইনটু আ ওয়েস্পি বান। বান মানে একটা খোপা করে বাঁধা আছে পিন দিয়ে, মানে একটা পিন দিয়ে খোপা করে বাঁধা আছে। এবং বান যেটা আছে সেটা ওয়েস্পি। ওয়েস্পি মানে মানে যে খোপাটা হয়েছে সেটা খুব একটা শক্ত সমর্থ হয়নি। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে ওনার মিসেস ম্যাকফারসনের যে চুলগুলো সেগুলো পাতলা হয়ে এসছে, এবং সেই পাতলা চুল দিয়ে কোনো ক্রমে একটা বান বেঁধে আটকে দেওয়া হয়েছে পেন দিয়ে।
এবং ওনার চুলগুলো কী কালার ছিল, ওনার চুলগুলো ছিল রূপলি এবং সাদা রঙের। শি ওয়াজ গেজিং আউট অ্যাট দি গার্ডেন। শি ওয়াজ গেজিং আউট মানে গেজিং মানে হাঁ করে তাকিয়ে থাকা বা উদাস দৃষ্টিতে তাকিয়ে থাকা, মানে আউট মানে বাইরের দিকে তাকিয়েছিল এবং বাইরে একটা বাগান ছিল, মানে বাইরে যে বাগান সে বাইরে বাগানের দিকে উনি তাকিয়েছিলেন। হ্যালো আই সেড, তারপর আমি যে বললাম হ্যালো। শি টার্নড অ্যান্ড লুকড আপ অ্যাট মি ভেকেন্টলি। তো এই হ্যালো কথাটা শুনে উনি টার্ন মানে উনি ওনার মুখটা ঘোরালেন, ওনার বাগানের দিকে মুখ ছিল, উনি আমার দিকে মুখটা ঘোরালেন। অ্যান্ড লুকড আপ, যেহেতু উনি বসেছিলেন হুইল চেয়ারের ওপরে আর আমি দাঁড়িয়েছিলাম, সেই জন্য উনি আমাকে তাকিয়ে দেখলেন। কিন্তু ওনার তাকানোর মধ্যে কোনো এক্সপ্রেশনস ছিল না। ভেকেন্টলি মানে শূন্য দৃষ্টিতে উনি আমার দিকে তাকালেন, মানে অ্যাজ ইফ মনে হচ্ছিল যে উনি বাগানের দিকে তাকিয়ে হয়তো কোনো কিছু তন্ময়ভাবে ভাবছিলেন এবং সেই মুহূর্তে আমি ওনাকে ডাকলাম এবং সেই জন্য উনি আমার দিকে তাকালেন ঠিকই, কিন্তু সে তাকানোর মধ্যে কোনো দৃষ্টি ছিল না, ওটা একটা শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হ্যাপি ক্রিসমাস কনি, আই ওয়েন্ট অন। তারপরে আমি ওকে বললাম, ওনাকে অভ্যর্থনা করলাম যে হ্যাপি ক্রিসমাস। না কি বললাম, কনি। এই নামটা কোথা থেকে আমি জেনেছিলাম, সেই চিঠিতে ওনাকে কনি বলেই অভ্যর্থনা করা হয়েছিল, সেই জন্য আমি ওকে হ্যাপি ক্রিসমাস কনি বললাম, মিসেস ম্যাকফারসন কিন্তু বললাম না। আমি তো তার পরিবর্তে ওনার যে হাজব্যান্ড জিম ম্যাকফারসন যে নামে ডাকতো কনি বলে, সেই নামেই আমি ওকে অভ্যর্থনা করলাম হ্যাপি ক্রিসমাস বলে। আই ফাউন্ড দিস, আই থিঙ্ক ইটস ইয়ার্স। তারপরে আমি বললাম কি আমি এই জিনিসটা পেয়েছি, মানে সেই ব্ল্যাক টিন বক্স, সেটা দেখিয়ে বললাম কি আমি এটা পেয়েছি আর আমার মনে হয় এটা আপনার। অ্যাজ আই ওয়াজ স্পিকিং হার আইজ নেভার লেফট মাই ফেস। যখন আমি ওর সঙ্গে কথা বলছিলাম যে আমি আসলে এই ব্ল্যাক টিন বক্সটা কীভাবে পেয়েছি এবং কীভাবে জানলাম আপনার এখানে অ্যাড্রেস, এইসব কথা আমি যখন বলছিলাম, হার আইজ নেভার লেফট মাই ফেস, কিন্তু তার চোখগুলো আমার মুখের দিকেই ছিল, মানে সে কখনো আমার মুখের উপর থেকে চোখটাকে ফিরিয়ে নেয়নি। আই ওপেন দ্য টিন বক্স অ্যান্ড গেভ ইট টু হার। তারপরে আমি সেই টিনের বাক্সটা খুলে তার দিকে এগিয়ে দিলাম। দ্যাট ওয়াজ দি মোমেন্ট হার আইজ lit up with recognition. That was the moment her eyes lit up with recognition. মানে প্রথমে তো শূন্য দৃষ্টিতে আমার দিকে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়েছিল, আমার মুখের দিকে থেকে চোখ ফেরায়নি, কিন্তু আমি যখন ওই বক্সটা ওপেন করে ওনার সামনে মেলে ধরলাম, ঠিক সেই মুহূর্তে হার আইজ মানে তার চোখ দুটো জ্বলে উঠল উইথ রেকগনিশন। রেকগনিশন মানে চিনতে পারা, মানে কোনো কিছু চিনতে পারলে যেরকম চোখগুলো জ্বলে ওঠে, ঠিক সেইভাবে ওনার চোখগুলো জ্বলে উঠল। অ্যান্ড হার ফেস বিকাম সাফিউজড উইথ এ সাডেন গ্লো অফ হ্যাপিনেস। এবং ওনার যে মুখটা বিকাম সাফিউজ মানে উদ্ভাসিত হয়ে যাওয়া, উইথ এ সাডেন গ্লো অফ হ্যাপিনেস। মানে হ্যাপিনেস মানে আমরা যদি খুশি, গ্লো মানে একটা দীপ্তি, মানে একটা খুশির দীপ্তিতে ওনার সারা মুখটা উদ্ভাসিত হয়ে গেল। I explained about the desk, about how I had found it, but I don't think she was listening. তারপরে আমি ওনাকে এক্সপ্লেন করলাম, এটা মানে বৃত্তান্তরে জানালাম সবিস্তারে কি যে কীভাবে আমি ডেস্কটা আমি পেয়েছি, তারপরে তারপরে সেই ডেস্ক থেকে আমি কীভাবে এই চিঠিটা পেয়েছি, এই সব জিনিস আমি ওনাকে সবিস্তারে জানাচ্ছিলাম। বাট আই ডোন্ট থিঙ্ক শি ওয়াজ লিসনিং। কিন্তু আমি তো কথাটা বলছিলাম ঠিকই ওনার সঙ্গে, কিন্তু আমার মনে হয় না উনি এইসব জিনিস শুনছিলেন। ফর এ ওয়াইল শি সেড নাথিং। কিছুক্ষণের জন্য উনি কিচ্ছু বললেন না। বাট স্ট্রোক দি লেটার টেন্ডারলি উইথ আ ফিঙ্গার টিপস। স্ট্রোক দি লেটার টেন্ডারলি মানে খুব আদরের সঙ্গে ওই চিঠিটা নিয়ে ওনার ফিঙ্গার টিপ মানে ফিঙ্গারের আগের অংশটা অগ্রভাগ দিয়ে, মানে যেরকম ধরো একজনকে আদর করলে যেরকম খুব আলতোভাবে গায়ে হাত বোলানো হয়, ঠিক সেইভাবে উনি কিছুক্ষণ ওই চিঠিটা নিয়ে সেই চিঠিটার গায়ে হাত বোলাতে লাগলেন। সাডেনলি শি রিচড আউট অ্যান্ড টুক মাই হ্যান্ড। তারপরে হঠাৎ করে উনি ওনার হাতটা বাড়িয়ে আমার হাতটা ধরলেন। হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। এবং তার চোখ এবং ওনার চোখগুলো মানে মিসেস ম্যাকফারসনের চোখগুলো কি অশ্রুতে ভরা ছিল। ইউ টোল্ড মি ইউ উড কাম হোম বাই ক্রিসমাস ডিয়ারেস্ট, শি সেড। তারপরে উনি বললেন হঠাৎ করে আমার হাতটা নিজের হাতে নিয়ে, কি তুমি বলেছিলে যে তুমি ক্রিসমাসে আসবে প্রিয়তম, অ্যান্ড হিয়ার ইউ আর। এবং সত্যি তুমি এসেছো। দি বেস্ট ক্রিসমাস প্রেজেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং আমার জন্য এটা হচ্ছে পৃথিবীতে সব থেকে ভালো ক্রিসমাস প্রেজেন্ট। কাম ক্লোজার জিম ডিয়ার, সিট ডাউন। কাছে এসো জিম, বসো। আই স্যাট ডাউন বিসাইড হার। আমি তার পাশে গিয়ে বসলাম। অ্যান্ড শি কিসড মাই চিক। এবং মিসেস ম্যাকফারসন আমার গালে চুম্বন করলেন। আই রিড ইউর লেটার সো অফেন জিম, এভরি ডে। তারপরে মিসেস ম্যাকফারসন কি বললেন কি জিম, আমি তোমার চিঠিটা প্রতিদিন পড়ি। আই ওয়ান্টেড টু হিয়ার ইউর ভয়েস ইন মাই হেড। আই ওয়ান্টেড টু হিয়ার মানে আমি চাইতাম যে তোমার গলার স্বরটা
শুনতে। সেই জন্য আমি চিঠিটা তুমি যদি পড়ো তাহলে কীরকম শুনতে লাগবে সেরকমভাবে মনে মনে ভেবে সব সময় পড়তাম। তার মানে বোঝা যাচ্ছে, দেখো এই যে লেটার, এই যে লেটারটা তো ওর কাছে ছিল না, লেটারটা তো ছিল এই যে যিনি রাইটার তার কাছে, কিন্তু উনি লেটারটা এতবার পড়েছিলেন যে ওনার অ্যাকচুয়ালি ফিজিক্যাল কপির দরকার ছিল না লেটারটা, উনি এই লেটারটা মুখস্থ ছিল প্রত্যেকটা লাইন। সেই জন্য উনি কী করতেন, যখনই ওনার মন খারাপ হতো উনি নিজের মনে মনে ওই চিঠিটাকে পড়তেন, এবং ওই চিঠিটা জিম ম্যাকফারসন মানে ওনার যে হাজব্যান্ড, উনি পড়লে ওনার ভয়েসে কীরকম শুনতে লাগবে সেটাই উনি মনে মনে ভাবতেন, এবং সেটা ভাবলেই ওনার ভালো লাগতো। ইট অলওয়েজ মেড মি ফিল ইউ আর উইথ মি। বলছে আমি এরকম যখন ভাবতাম যে তুমি যদি এই চিঠিটা পড়তে তাহলে তুমি কীভাবে পড়তে, এরকম যখন ভাবতাম তখন এটা আমাকে কী করতো, এটা আমাকে এমন একটা অনুভূতি দিত যে তুমি আমার সঙ্গেই আছো। অ্যান্ড নাও ইউ আর, এবং এখন সত্যিই তুমি আমার সঙ্গে আছো। নাও ইউ আর ব্যাক, ইউ ক্যান রিড ইট টু মি ইয়োর সেলফ। এখন যখন তুমি চলে এসছো তাহলে এবারে আর আমার মনে মনে ভাবার দরকার নেই, এখন তুমি আমাকে এটা মানে এই চিঠিটা পড়ে শোনাতে পারো। উইড ইউ ডু দ্যাট ফর মি জিম ডিয়ার? তুমি কি এটা আমার জন্য করবে? মানে বুঝতেই পারছো উনি একটু বিভ্রান্ত, 101 বছর বয়স হয়ে গেছে, একটা জিনিস নিয়ে বারবার ভাবেন যে জিম ম্যাকফারসন ওকে বলেছিল যে ক্রিসমাসে ফিরে আসবে এবং সেটাই হবে তার জন্য ক্রিসমাসের, পৃথিবীর মধ্যে ক্রিসমাসের সব থেকে ভালো গিফট। তো হঠাৎ করে এই যে রাইটার ওনাকে দেখে, এবং যেহেতু কনি বলে ওকে সম্বোধন করেছিল, এবং সেই জন্য ওনাকে দেখে ওনা একটু বিভ্রান্ত এবং ওনার কনফিউজ যে মন, সে কনফিউজ মন ভেবে বসলো এটাই তার হাজব্যান্ড জিম ম্যাকফারসন, এবং সে ক্রিসমাসে যেরকম ও প্রমিস করেছিল যে হ্যাঁ ও সে ক্রিসমাসে ফিরে আসবে, সে ফিরে এসছে, এবং সেই জন্যেই তাকে এই সমস্ত কথাগুলো মিসেস জিম ম্যাকফারসন বলছিলেন। আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার ইয়োর ভয়েস অ্যাগেন। তো তখন যে মিসেস ম্যাকফারসন বললো কি আমি তোমার গলার স্বরটা আবার শুনতে চাই। আই উড লাভ দ্যাট সো মাচ, আই উড লাভ দ্যাট সো মাচ মিনস আমার ভীষণ ভালো লাগবে আবার তোমার গলাটা শুনে, বা আবার তোমার গলায় এই চিঠিটা পড়া শুনে। অ্যান্ড দেন পারহ্যাপস উইল হ্যাভ সাম টি। তারপরে যে ম্যাকফারসন বলছেন, মিসেস ম্যাকফারসন, কি তারপরে আমরা চা খাবো। আই হ্যাভ মেড ইউ এ নাইস ক্রিসমাস কেক, আমি তোমার জন্য একটা ক্রিসমাস কেক বানিয়েছি, মার্জিপান অল অ্যারাউন্ড। এবং সেই ক্রিসমাস কেকটার উপরে আমি কী দিয়েছি, মার্জিপানের একটা স্তর দিয়েছি। ঠিক আছে, মার্জিপান মানে কি, একটা মিষ্টি বিশেষ যেটা আমন্ড আর সুগার আর ওই যে ডিম হয় না এগ হোয়াইট, ওই যে হোয়াইট অংশটা তৈরি হয়, এবং সেটা অনেক সময় কেকের উপরে অ্যাজ এ ক্রিম ব্যবহার করা হতো, এবং সেটা আমরা জানি আগেই দেখেছি যে জিম ম্যাকফারসনের খুব পছন্দ ছিল। তো সেই জন্য মিসেস ম্যাকফারসন বলছেন যে তুমি এই চিঠিটা আমাকে তোমার গলায় একবার পড়ে শোনাও, তারপরে আমরা চা খাবো, আমি তোমার জন্য একটা খুব সুন্দর ক্রিসমাস কেক বানিয়েছি, আর ক্রিসমাস কেকের উপরে মার্জিপান দিয়ে আমি একটা লেয়ার করেছি। আই নো হাউ মাচ ইউ লাভ মার্জিপান। কেন এটা করেছি, কারণ আমি জানি মার্জিপান তোমার কত পছন্দ। তো আমরা বোঝাই যাচ্ছে যে উনি একটা কনফিউজ, বিভ্রান্ত মনে আছে, এবং উনি এই যে যিনি এই চিঠিটাকে নিয়ে এসেছেন তাকেই জিম ম্যাকফারসন ভাবছেন। সো দিস ইজ আ ট্র্যাজেডি গাইজ। তার মানে এটা বোঝা যাচ্ছে যে জিম ম্যাকফারসন যিনি বলেছিলেন যে বাই নেক্সট ক্রিসমাস উই উইল বি টুগেদার, এবং উইল বি টুগেদার শুনে আমরা খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে দেখা হচ্ছে বা আমাদের দেখা হচ্ছে, এবং যুদ্ধটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এবং নেক্সট ক্রিসমাস যখন আস্তে আস্তে এই যুদ্ধটা একটা পুরনো একটা স্মৃতিতে পরিণত হবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। আসলে জিম ম্যাকফারসন আর কোনোদিনই ফিরে যাননি ওনার বিলাভেড ওয়াইফের কাছে, এবং উনি যে সেই কথাটা বলেছিলেন সেই লেটারটাতে যে উনি ফিরে আসবেন, তারপর থেকে এতদিন হয়ে গেছে, কিন্তু এই যে মিসেস জিম ম্যাকফারসন উনি কিন্তু এখনও অপেক্ষা করে আছেন যে ওনার হাজব্যান্ড নিশ্চয়ই ক্রিসমাসে আসবেন এবং ওনাকে ওনার জীবনের সব থেকে ভালো ক্রিসমাস গিফট সেটা দেবেন। ওকে গাইজ, সো দিস ইজ দি পাওয়ার অফ লাভ অ্যান্ড দিস ইজ দি রিয়ালিটি অফ এ ওয়ার। মানে একটা যুদ্ধ কী করতে পারে এবং হাউ ইট ক্যান ব্রেক সামওয়ানস হার্ট। একটা যুদ্ধ একটা মানুষের হৃদয়কে কীভাবে ভেঙে ফেলতে পারে, এবং একটা মানুষের যত আশা আকাঙ্ক্ষা সেটাকে কীভাবে নষ্ট করে দিতে পারে, সেটাই কিন্তু রিফ্লেক্ট করছে। গাইজ, এটা লিখেছেন মাইকেল মরফিউড্রো। আই হোপ এটাকে আমি প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট করলাম। এনিওয়েজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, টাটা।